بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف سحر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر অনুবাদ নিশ্চয় আমি এটা কোরআন কদর রাতে নাজিল করলাম। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত কি কদর? মহিমান্বিত রাত হাজার মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতা ও রূহ জিবরাইল দুনিয়াতে অবতীর্ণ হয়। সেই রবের নির্দেশে সেই রাতে সম্পূর্ণ শান্তি ফজর পর্যন্ত বিরাজিত থাকে। তাফসীর আয়াত 1। রমজানের রাত্রিকে শবে কদরের রাত্রি বলে অবহিত করা হয়। অবশ্যই অনেকে রমজানের শেষ 10 দিনের যে কোনো বিজত রাত্রিকে এই নামে অবহিত করেন। দেখুন এই সূরার ভূমিকা 3 নং আয়াতে এই রাত্রির বৈশিষ্ট্য সম্বন্ধে বলা হয়েছে। এই রাতের ইবাদত সহস্র মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ এবং রাতসমূহের সীমানাকে অতিক্রম করে যায়। আল্লাহর অসীম ক্ষমতা তার প্রত্যেক দেশের সত্যর আলো অজ্ঞতার অন্ধকারকে দূর করে দেয়। এই রাত্রিতে আয়াত নম্বর 2 ও 3 এই আয়াতের সহস্র মাস শব্দটি আক্ষরিকভাবে অর্থ করার কোনো অবকাশ নাই। সহস্র মাস শব্দটি দ্বারা সীমাহীন সময়কে বোঝানো হয়েছে। আল্লাহর হেদায়েতের আলোতে এক মুহূর্তের জন্য আলোকিত হওয়া হাজার হাজার বছর ব্যাপী পশু জীবনযাপন অপেক্ষা শ্রেয় মানুষের জীবনে যখন এরূপ কোনো মুহূর্তে আসে, তবে সেই মুহূর্তে আর্থিক অন্ধকার কেটে যায় এবং আত্মা সৌন্দর্য মণ্ডিত হয়ে দুটি বিকিরণ করে। আয়াত নম্বর 4 রূহ শব্দটি দ্বারা সাধারণ জিবরাইল ফেরেশতাকে বোঝানো হয়। আয়াত নম্বর 5 আর্থিক অন্ধকার মানুষকে করে ভয়ে শঙ্কিত, ভীত, অস্থির ও অশান্ত। কিন্তু যখন আধ্যাত্মিক জগতের এই অন্ধকার দূরীভূত হয় এবং আল্লাহর নূরে হৃদয় হয় আলোকিত, তখন হৃদয়ের মাঝে এক বিরল প্রশান্তি নেমে আসে। মুমিন বান্দার এই আধ্যাত্মিক শান্তি আমৃত্যু বিরাজ করে। এরপরে মৃত্যুর সিংহ দুয়ার পেরিয়ে সেই যখন পরলোকের জীবনে প্রবেশ করে, সেই পৃথিবীতে হবে নতুন পৃথিবী, নতুন আঙ্গিকে। এই পৃথিবীর তুলনায় বর্তমান পৃথিবীর দিন ও রাত্রিকে মনে হবে খুবই ক্ষণস্থায়ী, ক্ষণকের স্বপ্নের ন্যায়।